প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ ও গণ আন্দোলনকারী মানুষ হিসাবে, একজন প্রতিবাদী মানুষ হিসাবে, একজন সোশ্যাল ওয়ার্কার সামাজিক মানুষ হিসাবে বাংলার প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকল শুভবুদ্ধি সম্পন্ন সুধী নাগরিকদের যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে একটা বিশেষ আবেদন রাখছি। আগামী 25 জানুয়ারি 2025 সম্মিলিত কণ্ঠে সংবিধান পাঠের আয়োজন করা হয়েছে। স্থান কলকাতা ধর্মতলা মেট্রো চ্যানেলের পাশে। এই সংবিধান পাঠ কারা করবেন? সংবিধান পাঠে আহ্বায়ক কারা? আহ্বায়ক হলেন সম্মিলিত কণ্ঠে সংবিধান পাঠ অর্থাৎ সংবিধান বাস্তবায়ন মঞ্চ। তার মানে কোনো দল নয়, কোনো বড় রাজনৈতিক দল নয়, অরাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে এখানে এসটি, এসসি, ওবিসি, সংখ্যালঘু, মাইনরিটি সহ দলিত, আদিবাসী, মানবাধিকার সংগঠন, সামাজিক সংগঠন, গণসংগঠন, সমস্ত সংগঠনকে আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা আসুন। হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, খ্রিস্টান সহ সমস্ত স্তরের মানুষ, সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার কাছে করজোড়ে আবেদন। বর্তমান এই সময়টা খুব ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে ভারতবর্ষে। এই ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করতে চাইছে যারা, এই ভারতবর্ষে রাজনৈতিক হিংসা ও ধর্মীয় হিংসাতে বিভাজন তৈরি করে মানুষের মধ্যে বিভাজন, ফাটাফাটি তৈরি করতে চাইছে যারা, তাদের বিরুদ্ধে ভারতবর্ষের সংবিধানকে অক্ষুণ্ণ রাখতে, ভারতবর্ষের সংবিধানকে প্রতিষ্ঠিত রাখতে, সুরক্ষিতভাবে রাখতে এবং আমরা সর্বস্তরের মানুষের মিলনতিথি করতে, সর্বস্তরের মানুষের ভ্রাতৃত্ববোধকে রক্ষার স্বার্থে, দেশের শান্তি, সংহতি, সম্প্রীতির স্বার্থে আমাদের এই সিদ্ধান্ত হয়েছে যে সম্মিলিতভাবে সংবিধান পাঠ এবং বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে করা হচ্ছে বলে তাই নাম দেওয়া হয়েছে সংবিধান বাস্তবায়ন মঞ্চ। এখানে আপনি যুব ফেডারেশন করেন, আপনি থাকতে পারেন, আপনি জামাতে ইসলাম করেন, আপনি থাকতে পারেন, আপনি জমিয়াত উলামা করতে পারেন, আপনি থাকতে পারেন, আপনি সিপিডিআর, এপিডিআর, বন্দিমুক্তি কমিটি, আপনি সামাজিক সংগঠন, বিভিন্ন মানবাধিকার সংগঠন, আপনি আদিবাসী সংগ্রামী কমিটি, আদিবাসী বাস্তবায়িত কমিটি, মাতোয়া মহাসংঘ, বিভিন্ন পশ্চিমবঙ্গে যতগুলো সামাজিক সংগঠন, গণসংগঠন আছেন, প্রত্যেক সংগঠনের নেতৃত্বদের কাছে আমার বিনীত আবেদন, আপনারা আসুন, আমি আসছি, আপনারাও আসুন এবং সমস্ত সংগঠনের মানুষের মানবিক কর্তব্য। কারণ আমাদের দেশ যখন স্বাধীন হয়, স্বাধীনতার আগে ইংরেজ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের দেশ যখন দখল করেছিল, তাদের বিরুদ্ধে সবাই সংগঠিতভাবে, ঐক্যবদ্ধভাবে লড়াই করে তাদের দেশ ছাড়া করা হয়েছিল। তবে এই দেশ স্বাধীন হয়। স্বাধীনতার পর রাজনৈতিক কারবারিরা, রাজনৈতিক স্বার্থসিদ্ধ ব্যক্তিরা কিছু ধর্মীয় উস্কানিমূলক দিয়ে আজ বিভাজন তৈরি করছে। সেই কারণেই আমার দেশের, আমি হিন্দু, আমি মুসলমান, আমি দলিত, আমি আদিবাসী, আমি যে কোনো সম্প্রদায়ের মানুষ হই, প্রত্যেকের কাছে তার নিজস্ব ধর্মের কোরআন, পুরাণ, গীতা, বাইবেল সহ ইত্যাদি তাদের কাছে পবিত্র, আমাদের কাছেও পবিত্র। কিন্তু সবার উপরে আমরা যেটা বলতে চাই, আমাদের দেশের একটা নিয়ম আছে, দেশের একটা আইন আছে, সেই আইন অনুযায়ী দেশের সংবিধানটা কার্যকরী। যে সংবিধান ডক্টর বি.আর. আম্বেদকর লিখে গেছেন, সেই সংবিধানের নিয়ম অনুযায়ী পার্লামেন্টের মেম্বার, এমপিরা যেমন মেনে চলে, দেশের সরকার চলে, দেশের প্রধানমন্ত্রী চলে, কেন্দ্রে এবং রাজ্য সরকার চলে, সেই সূত্রে ধরে এই দেশের আমরা নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব দেশের সংবিধানকে জীবিত রাখা। তাহলে সংবিধানের নিয়ম অনুযায়ী আমাদের যখন সব কিছু চলতে হয়, তাহলে আমাদের মধ্যে বিভাজন যারা তৈরি করছে তাদেরকে রুখতে হবে। 1, 2, প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীন এবং গণতান্ত্রিক অধিকারকে সঠিক জায়গায় রাখার জন্য সম্মিলিতভাবে এই সংবিধান পাঠ। তাই আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে, দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হিসাবে এবং একজন সোশ্যাল ওয়ার্কার মানুষ হিসাবে করজোড়ে আপনাদের কাছে আবেদন করলাম। আগামী 25 জানুয়ারি ঠিক ধর্মতলায় বেলা 12টায় থেকে আমাদের এই সংবিধান পাঠ শুরু হবে। এই সংবিধান পাঠে আপনিও আপনার মতো ভিডিও দিন, আপনিও জনগণের কাছে আবেদন রাখেন। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সুবুদ্ধি সম্পূর্ণ সকল মানুষ, সকল বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী, সমস্ত মাওলানা, মুফতি, কারি, বাউন, ব্রাহ্মণ, মহারাজ, পূজারী সহ সকলের কাছে আবেদন করছি,
প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণের নির্বিশেষে সকল শুভবুদ্ধি সম্পন্ন ভারতীয় নাগরিক, ভারতের বুদ্ধিজীবী এবং ভারতের সাংবাদিক, আইনজীবী সহ বিশ্লেষকজন, আপনাদের সকলের দায়িত্ব। আসুন, আমরা মানুষ, আমাদের চোখ আছে, পৃথিবী দেখতে পাই, আমাদের মুখ আছে, কথা বলি, আমাদের সকলের একটা প্রাণ আছে। তাই সকলের শান্তি সংহতির স্বার্থে এই সংবিধান পাঠে আমরা অংশগ্রহণ করব আগামী 25শে জানুয়ারি ঠিক বেলা 12টা থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল, মেট্রো চ্যানেলে পাশেই এটা শুরু হবে। আপনি আপনার মতো এই প্রস্তাব বাংলাবাসীর কাছে রাখেন এবং সংগঠিতভাবে এলাকায় প্রচার করে যাতে লোক জমায়েত বেশি সংখ্যা হয় সেই আবেদন আপনাদের কাছে রাখছি। এখানে কোনো দলের ব্যাপার না, অরাজনৈতিক সমস্ত সংগঠনগুলো সেখানে উপস্থিত থাকবেন। আশা করি আপনাদের সহযোগিতা এবং সকলের ঐক্যবদ্ধ শান্তিপূর্ণভাবে সংগঠিত সহযোগিতা আমরা পাবো, এই আবেদন আপনাদের সকলের কাছে আমি হোসেন গাজীও রাখছি। ধন্যবাদ।